লেটস ব্যাকগ্রাউন্ড সিড বট। ঠিক আছে, সিড বটের আগামাথা সব দেখতেছি কি করণ যায়। তো ফার্স্টে হচ্ছে গিয়ে সিড বটটা স্টার্ট করলাম। আচ্ছা সিড বট, আচ্ছা এটা হচ্ছে মাইনিংয়ের মতোই, প্রত্যেক দিন হচ্ছে এই যে ক্লেম হয়, যেমন আমরা যেমন হট বটে হচ্ছে এই করি না, মাইনিং করি, সেম এইখানে হচ্ছে গিয়ে আপগ্রেড করন যায়, আপগ্রেড করে টাইমিং বাড়ানো যায়, মাইনিং স্পিড বাড়ানো যায়, সেম। আচ্ছা দেখি আমাদের এখানে একটা ডিম পাইছি। আচ্ছা ডিমটা পাইয়া গেছি, দেখি ডিমটা হচ্ছে এই যে এই ব্যাগের মধ্যে থাকবে। তো ফার্স্টে যে ডিমটা পাইছে এটা আমাদের হ্যাচ করতে হবে, হ্যাচ করলে মনে হয় একটা পাখি দিবে। হ্যাঁ এই যে বার্ড পাই গেছে। তো এই পাখিরে খাওয়াইতে হবে হচ্ছে পোকা। এই পোকা কই পাবো? এই পোকা হচ্ছে এই যে এইখানে টাইম উঠতেছে না, এই টাইমটা শেষ হইলে এখানে একটা পোকা আসবে। তো ফার্স্টে হচ্ছে ডিমটা হ্যাচ করে নেব আমরা, ডিমটা হ্যাচ করলে হচ্ছে একটা পাখি পাবো, এই যে পাখিটা পাইছি। আর এই পাখিরা খাওয়াইতে হবে, এই যে এইখানে পোকা আসবে, তো ওই পোকাগুলো আমাদের খাওয়াইতে হবে। পোকা খাওয়াইলে হচ্ছে গিয়া পাখি খুশি থাকবো। দেন এই পাখির কী কাজ, এই পাখিরে হান্টিংয়ে রাখা, হান্টিংয়ে দেওয়া যায়। এই যে এইখানে যে হান্টিং আছে, তো এখানে হান্টিং করতে হবে। তো যদি পোকাগুলা কালেক্ট করি এখানে পোকাগুলা থাকবো, তো ওই পোকাগুলা পাখিরে খাওয়াইতে হবে। এখানে ক্লিক করলে হচ্ছে পাখিটারে ফিডিং হয়ে যাবে। আর হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়া করতে হবে মাস্ট, এটা হচ্ছে কি বলে এইটা করলে পাখি খুশি থাকে। এই যে এমনি পাখির জাতাতে ধরে রাখতে হবে, তাইলে হচ্ছে নাকি পাখি খুশি থাকে। তো পাখি যদি খুশি থাকে প্লাস পাখির হচ্ছে এই যে পেট যদি ভর্তি থাকে, মানে এই যে এইখানে পোকা থাকবে, এইখানে খাওয়াইলে পাখির পেট ভর্তি থাকবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এইখানে প্লেট, এই প্লেটের মধ্যে দেখা যাচ্ছে যে কোনটার কত এনার্জি, হ্যাঁ কোনটার কত এনার্জি। যদি কমন, আমরা যদি কমন পাই, কমন এই যে ওর্ম পাই, তাহলে এইটার এনার্জি 2, আর তারপর হচ্ছে আনকমনের এনার্জি হচ্ছে 4, এরকম এনার্জি আছে। তো আমার যে পাখিটা আছে, এই পাখিটা কত এনার্জি খায়, তো আমার যে পাখিটা আছে ও হচ্ছে লিডার, মানে ওর নাম হচ্ছে লিডার, ও মানে বেবি স্প্রে, ও লিডার ক্যাটাগরিতে আছে। ওর 2 এনার্জি কনজিউম হয়, একটা হচ্ছে ওর পেট ভরতে 2টা করে এনার্জি কনজিউম হয়, হ্যাঁ 2টা করে এনার্জি কনজিউম হয়। তো আমরা যে পোকাগুলা পাবো সেই পোকাগুলার হচ্ছে একটা আছে যে কোন পোকার কত এনার্জি। যদি কমন পাই তাহলে ওর 2 এনার্জি, আনকমন পাইলে 4 এনার্জি, এরকম এনার্জি, এক একটার এক এক রকম এনার্জি। তো আমার দেখা যাইতেছে কমন একটা হইলেই ওর পেট ভইরা যাবে, আনকমন হইলে তো আরও ভালো, 4টা করে এনার্জি পাওয়া যাবে। ঠিক আছে, প্লাস এই যে এইটাতে ক্লিক করে কিন্তু অবশ্যই মানে এখানে পাখিরে চাপ দিয়ে ধরে রেখে অবশ্যই পাখিরে খুশি রাখতে হবে, নইলে কিন্তু এই যে স্টার্ট হান্ট আছে না, হান্টিংয়ে নেওয়া যাবে না। ঠিক আছে, প্লাস পাখির পেট ভর্তি থাকতে হবে। তো এখন যেহেতু পাখিরে কিছু খাওয়াই নাই, তার মানে হচ্ছে এখন আমি হান্টিংয়ে পাঠাই দিয়েছি না। তো এটা হচ্ছে ওই যে আমরা ক্লাস অফ ক্ল্যানে যে খেলছি না, গেম খেলছি না, ওই রকম। তো হান্টিংয়ে পাখিরে পাঠাইলে 12 ঘন্টা একবার করে হান্টিংয়ে যাবে। তো 12 ঘন্টা একবার করে হান্টিংয়ে গেলে ওই হান্ট কইরা হচ্ছে কি আনবো, হান্ট কইরা হয় এই যে এগুলো আনবে, সিড আনবে আমাদের, হান্ট কইরা সিড আনবে, অথবা একটা করে ওয়ার্ম আনবে, অথবা আর কি জানি একটা রিওয়ার্ড আনে, ওইগুলো আনে। ঠিক আছে, তো এখানে যদি আমাদের সিট বেশি হয়ে যায়, সিটগুলো হচ্ছে এই যে আমাদের এই ব্যাগ আছে না, এই ব্যাগের মধ্যে হচ্ছে, এই ব্যাগের মধ্যে হচ্ছে থাকবে। তো আমাদের সিট যদি সিট না সরি ওয়ার্ম যদি বেশি হয়ে যায়, ওই ওয়ার্মগুলো আমরা এখান থেকে লিস্ট করতে পারবো। তো লিস্ট করবো কীভাবে, এই যেটা হচ্ছে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আমরা চলে যাব। মার্কেট প্লেসে চলে গেলে এই যে এখানে আমরা সবগুলা পোকার দাম দেখতে পারবো। আমরা হচ্ছে এই যে লোয়েস্ট প্রাইসে যাব, তারপরে হচ্ছে যে প্রকার যে প্রাইস, ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে ফ্লোর প্রাইস, এই যে মিনিমাম যেটা এটা হচ্ছে ফ্লোর প্রাইস। এই প্রাইসে যদি, তো এই প্রাইসের একটু নিচে যদি আমরা কোনো ওয়ার্ম লিস্ট করাই তাহলে সাথে সাথে সেল হয়ে যায়। তো এইটা করব আমরা, লিস্ট করব। যদি বেশি পোকা হয় তাহলে লিস্ট করে দেবো। অবশ্যই আমার পাখির পেট ভর্তি করার পরে যদি পোকাগুলো বাইসে থাকে তাহলে হচ্ছে আমরা ওগুলো সেল করব। আচ্ছা এখানে কিছু টাস্ক আছে, আর এই যে বুস্ট অপশন আছে। তো আমাদের যদি সিট বেশি হয় তাহলে ওই যে ওই রকম সিট দিয়ে হচ্ছে এগুলো স্টোরেজ বুস্ট করে নেব। স্টোরেজ বুস্ট করলে হচ্ছে ক্লেমের সময়টা বাড়বে। এখন হচ্ছে কত 2 ঘন্টা পর পর ক্লেম, পরে হচ্ছে যদি আমি আপগ্রেড করি
তাহলে 4 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর ক্লেম হবে। এইভাবে হচ্ছে আমরা 12 ঘন্টা করে নেওয়ার চেষ্টা করবো, যাতে এত প্যারা না নিতে হয়। এখানে কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করলে, এই যে আর্নে কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করলে ইনস্ট্যান্ট 10টা ইয়ের মতো হয়ে যায়। প্লাস এই যে টনের যে টাস্কটা, এইটা হচ্ছে হয় না, এটা আমি অনেকবার চেষ্টা করছি, হয় না। আর এইখানে হচ্ছে এই যে এখানে চেক ইন করলে 10টা সিট দেওয়ার কথা, এটাতে নাকি 2টা করে টন কাটে, তো এটা স্কিপ করাই বেটার। তারপরে এই যে এখানে নিচে যতগুলো টাস্ক আছে, টেলিগ্রামের জয়েন করা প্লাস হচ্ছে গিয়া ইউটিউব, এগুলো সবগুলো করলে মোটামুটি 10টার উপরে আর কি সিড হয়ে যাওয়ার কথা। তো 10টা সিট দিয়ে আমরা বুস্ট করে নেব। আর এই যে এখানে যে পোকাগুলো কালেক্ট হবে, সেই পোকাগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা পাখিরা খাওয়াবো, ঠিক আছে। তো এটা হচ্ছে নভেম্বরে আর কি লিস্টিং হবে, এই যে লিস্টিং ঠিক নভেম্বর আর কি লিস্টিং হবে। ওকে এক্স এটার সাথে পার্টনারশিপে আছে। তো এটার কনসেপ্টটা ভালোই লাগলো, খারাপ না, এটা আর কি করতেছি আমি। ইচ্ছা হইলে সবাই করা আমার মনে হয় করলে ভালো হবে। প্লাস আরেকটা জিনিস আছে এখানে, এই যে এখানে গেমের মতো একটা আইকন আছে, হ্যাঁ, এখানে গেমের মতো আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে মেবি দেয়, স্পিন দেয়, এখানে রেফার করলে স্পিন দেয়, গেট ফ্রি টিকিট। আচ্ছা, এখানে আমার কাছে এখন টিকিট নেই, ঠিক আছে। এই যে ইনভাইট করলে 2টা করে, মানে 2টা দিব, কি বলে, 2টা সবাইরে, যে যদি রেফার করি সে একটা সিট পাবে, আমি একটা সিট পাবো, প্লাস এখানে একটা পাওয়া যায়, তো টিকিট পাওয়া যায়, সেই টিকিটটা দিয়ে আমি স্পিন করতে পারবো। এই স্পিন করলে এই যে এখানে যে এইগুলা দেয়, এই ফিউশনগুলো দেয়, এই ফিউশনগুলো থেকে এই যে এই ফিউশনগুলো থেকে এইগুলো পাওয়া যায়, ঠিক আছে। ফিউশনগুলো থেকে এগ পাওয়া যায় মোস্ট প্রবাবলি, এই যে এই ফিউশনগুলো থেকে এগ পাওয়া যায়। তো এটার কাজ হচ্ছে আপাতত এইরকমই। প্লাস কারো যদি টাকা অনেক থাকে, এখানে খরচ করতে পারো, খরচ বলতে কেনা যায় আর কি, এইখান থেকে স্টার দিয়া ওদের হচ্ছে গিয়া পোকাগুলা, তারপর হচ্ছে এগগুলা, এগুলো কেনা যায়।